হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, পরীক্ষা ছাড়াই রেলওয়েতে নতুন নিয়োগ 2025, যেখানে যোগ্যতা হলো শুধুমাত্র মাধ্যমিক পাস। অর্থাৎ তোমার যোগ্যতা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকে বা তোমার যদি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে থাকে, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স যেটা লাগছে সেটা হচ্ছে তোমার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের নিজ নিজ স্টেশনে কিন্তু জব পোস্টিং পড়ে যাবে। এবার দেখো, এখানে নিয়োগের ক্ষেত্রে যেহেতু কোনো রকম পরীক্ষা থাকছে না, সেক্ষেত্রে ফর্ম জমা করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ তোমরা যারা যারা এখানে আবেদন করবে, সেক্ষেত্রে নির্ভুলভাবে তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। অর্থাৎ যে আগে নির্ভুলভাবে ফর্ম জমা করে আবেদন করবে, অর্থাৎ ফর্মটি জমা করবে, তার ক্ষেত্রে কিন্তু সিলেকশন হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। তো এখানে যেহেতু তোমাদের আবেদন প্রসেস শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 জুন 2025, একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে। তো আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে, এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যে বয়সটা লাগছে সেটা হচ্ছে 18 বছর। এই বয়সটা তোমরা 1/5/2025 ধরে হিসেব করবে এবং আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা যেটা লাগছে শুধুমাত্র ক্লাস 10 পাস হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এরপর যেটা বলা হচ্ছে ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের সাধারণ জ্ঞান থাকতে হবে। আর এটা কি জন্য চাওয়া হয়েছে না, এখানে যেটা বলা হচ্ছে নেমস অফ দ্য স্টেশন, অর্থাৎ স্টেশনের নাম পড়তে পারা, তারপর টিকিটের ভ্যালু পড়তে পারা, এই সমস্ত গুলোর জন্য তোমাদের কিন্তু ইংলিশের উপর একটি বেসিক জ্ঞান থাকা প্রয়োজন আছে। আর এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম বয়স হতে হবে 18 বছর। 18 বছরের নিচের কোনো প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এবার দেখো, এখানে তোমাদের কিছু অ্যাটাচড ডকুমেন্টস এর প্রয়োজন আছে, যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে। তারপর তোমাদের এজ প্রুফের ডকুমেন্টস এর প্রয়োজন হবে। আর এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে আবেদন পত্রের সাথে জমা করতে হবে। আর এখানে কিন্তু সম্পূর্ণ অফলাইন পদ্ধতি তোমাদের আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে এবং আমি পরবর্তীতে দেখিয়ে দেবো তোমরা কিভাবে আবেদন পত্রটি ফিল আপ করবে। এবং ফিল আপ করার পর সমস্ত সাপোর্টিভ ডকুমেন্টস এর সাথে এদের যে ঠিকানা বলে দিয়েছে সেই ঠিকানায় গিয়ে ড্রপ বক্সে জমা করে আসতে হবে। এখানে তোমাদের কোনো রকম রিটেন টেস্ট হবে না, কোনো রকম ইন্টারভিউ হবে না। অর্থাৎ যে প্রার্থী সঠিক ইনফরমেশন দিয়ে, সঠিক তথ্য দিয়ে নির্ভুলভাবে আবেদন পত্রটি সবাইকার আগে জমা করবে, সেক্ষেত্রে সেই প্রার্থীর সিলেকশন হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। এরপর যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেন্ট শুড সাবমিট এ মেডিকেল সার্টিফিকেট বাই রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে। তবে কিন্তু একটি মেডিকেল ফিল্ড সার্টিফিকেটের প্রয়োজন আছে, অর্থাৎ তোমাদের কিন্তু মেডিকেল ফিল্ড সার্টিফিকেটটা বানিয়ে নিতে হবে যে কোনো রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে। আর এই মেডিকেল সার্টিফিকেটটা কি জন্য চাওয়া হয়েছে, যদি তোমাদের কিছু কমিউনিকেবল ডিজিজ থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে না। আর এই কমিউনিকেবল ডিজিজ মানে হচ্ছে ক্যান্সারের মতো মারাত্মক কোনো রোগ আছে নাকি সেটা জানার জন্যই তোমাদের এই মেডিকেল ফিট সার্টিফিকেটের প্রয়োজন আছে। অর্থাৎ যারা ফিট অ্যান্ড ফাইন ক্যান্ডিডেট আছো তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। এবং 4 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে আফটার সিলেকশন দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু সাবমিট পুলিশ ভেরিফিকেশন, অর্থাৎ সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের প্রয়োজন হবে। এরপর দেখো তোমাদের আবেদন পত্রটি ফিল আপ করে কোথায় পাঠাতে হবে। এখানে বলা হচ্ছে সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 14/5/2025, যার লাস্ট ডেট হচ্ছে 4/6/2025, অর্থাৎ 14/5/2025 থেকে তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 4/6/2025। আর সেই ঠিকানাটা হচ্ছে দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কমার্শিয়াল ইস্টার্ন রেলওয়ে হাওড়া, যাত্রী নিবাস 4th ফ্লোর, কমার্শিয়াল ব্রাঞ্চ হাওড়া। এই যে ঠিকানা বলে দিয়েছে, এখানে গিয়ে তোমাদের এদের যে ড্রপ বক্স আছে সেখানে তোমাদের কিন্তু আবেদন পত্রটি ফিল আপ করে সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু এই ড্রপ বক্সে তোমাদের জমা করে আসতে হবে। এবং তোমাদের এখানে যেটা বলে দেওয়া আছে, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি এটা তোমাদের সম্পূর্ণ অফিস থেকে কালেক্ট করতে হবে এবং সেখানে থেকে তোমাদের ফিল আপ করে এদের ড্রপ বক্সে জমা করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের কেমন দেখতে হবে সেটা তোমাদের এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া হবে অফিস থেকে। কিছু কিছু ক্ষেত্রে দেখবে অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটা নোটিফিকেশনের সঙ্গে অ্যাটাচ করে দেয়, এক্ষেত্রে সেটা কিন্তু অ্যাটাচ করা নেই। তো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু অফিস থেকে নিয়েই কিন্তু ফিল আপ করতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এরকম দেখতে হয়, আমি স্যাম্পল হিসেবে তোমাদের দেখাচ্ছি যেটা কেমন দেখতে হয় এবং কিভাবে তোমরা আবেদন ফর্মটি ফিল আপ করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে সবাইকে প্রথমে তোমাদের নিজেদের যে নাম আছে সেটা তোমরা ব্লক লেটারে লিখবে এবং তোমাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আছে এটা তোমরা এখানে অ্যাটাচ করবে, তোমার ফাদার নাম দেবে এবং তোমার ভ্যালিড মোবাইল নাম্বারটা এখানে মেনশন করবে। এরপর তোমার অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী যে রেসিডেন্টের অ্যাড্রেস আছে সেটা তোমরা দেবে এবং অ্যাড্রেস প্রুফটা তোমাদের এখানে মেনশন করতে হবে। অর্থাৎ আধার কার্ড দেবে না ভোটার কার্ড দেবে সেটা তোমরা এখানে মেনশন করবে এবং যেই প্রুফটা দেবে অর্থাৎ যে অ্যাড্রেস প্রুফটা তোমরা মেনশন করবে সেই অ্যাড্রেস প্রুফটার সাপোর্টিভ ডকুমেন্ট তোমরা সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আবেদন পত্রের সাথে তোমাদের অ্যাটাচ করতে হবে। এরপরে বলছে ওয়েদার ডুইং এনি জব ইফ সো ডিটেলস দেয়ার অফ, অর্থাৎ এর আগে তুমি যদি কিছু কাজ করে থাকো তার ডিটেলসটা তোমাদের বলা হচ্ছে দিতে, যদি না করে থাকো সেক্ষেত্রে তোমরা দেবে না, এখানে প্লেন তোমরা নীল লিখে দেবে। তারপর তোমার ডেট অফ বার্থ
এখানে মেনশন করবে এবং ডেট অফ বার্থের জন্য যে সাপোর্টিভ ডকুমেন্টস আছে সেটা তোমরা সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু এখানে অ্যাটাচ করবে। এরপর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেবে, অর্থাৎ এখানে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাস। তোমরা যদি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন করে থাকো সেক্ষেত্রে সেটা দিতে পারো, এবং তুমি যাই এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে সেই রিগার্ডিং অর্থাৎ সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস এর কপিও তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে ফর্মের সাথে। এরপর যেটা বলা হচ্ছে ওয়েদার মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই রেজিস্টার্ড ডক্টর, অর্থাৎ তোমাকে মেডিকেল সার্টিফিকেটটা এখানে প্রোভাইড করতে হবে, যেটা কিন্তু রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে তোমাদের মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে নিয়ে এখানে অ্যাটাচ করতে হবে। সেক্ষেত্রে তুমি যদি অরিজিনাল কপিটা এখানে অ্যাটাচ করে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। এটা কিন্তু ম্যান্ডেটরি আছে, যদি তোমরা নো করো সেক্ষেত্রে তোমাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, অর্থাৎ তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তার জন্য প্রত্যেক প্রার্থীকে কিন্তু মেডিকেল ফিট সার্টিফিকেটটা এখানে জমা করতে হবে, তার জন্য এখানে তোমাদের অবশ্যই ইয়েস লিখতে হবে। এরপর তোমাদের ক্লিয়ারেন্স ফ্রম লোকাল পুলিশ স্টেশন, অর্থাৎ পুলিশ স্টেশন থেকে তোমাদের ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হবে, তার জন্য তোমরা এখানে ইয়েস করবে এবং সেই ডকুমেন্টসও তোমাদের কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। এরপর তোমাদের কি করতে হবে না, এখানে সিগনেচার করতে হবে, ডেট দিতে হবে, ডিক্লারেশনের জায়গায় তোমাদের নাম, তোমার বাবার নামটা এখানে মেনশন করবে, তারপর এখানে সই করতে হবে। আর এখানে যে সমস্ত ডকুমেন্টস গুলো বলে দিয়েছে, অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেটের প্রয়োজন আছে, কাস্টের বিলং করলে তোমাদের কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে, তারপর তোমাদের রেসিডেন্সিয়াল ডকুমেন্টস এর প্রয়োজন আছে, অর্থাৎ তুমি সেটা আধার কার্ডও দিতে পারো, ভোটার কার্ডও দিতে পারো, অর্থাৎ তোমার রেসিডেন্সিয়াল ডকুমেন্টস এর প্রয়োজন আছে, তারপর তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং মার্কশিটেরও প্রয়োজন আছে, তারপর তোমাদের মেডিকেল ফি সার্টিফিকেটের প্রয়োজন আছে, তারপর তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন আছে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো অবশ্যই তোমাদের অ্যাটাচ করতে হবে এবং তার পাশাপাশি তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন আছে। এখানে আরেকটা কথা বলে রাখি, ডেট অফ বার্থ সার্টিফিকেটের মধ্যে যাদের ডিওবি সার্টিফিকেট আছে তারা ডিওবি সার্টিফিকেট জমা করবে, যাদের নেই তারা কিন্তু ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমরা জমা করতে পারো। এই হচ্ছে পুরো বিষয়টা। তো এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেল। এরপর এখানে আরো যে সমস্ত তথ্যগুলো আছে সেগুলো তোমাদের জানতে হবে। যেখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 4 জুন 2025। তো কোন কোন স্টেশনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগটি তোমাদের পূর্ব বর্ধমানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড এই সমস্ত স্টেটে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে পূর্ব বর্ধমান নবগ্রাম হল স্টেশন যেটা আছে কাকুরহাটি, সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে, লোকেশনটা বলে দেওয়া আছে। এবং ঝাড়খণ্ড থেকে দুমকা ডিস্ট্রিক্টের অন্তর্গত বারমাসিয়া যে হল স্টেশন আছে সেখানে নিয়োগ করা হচ্ছে এবং তার লোকেশনটা কিন্তু এখানে বলে দিয়েছে। এবং এখানে আবেদন করার জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু রেসিডেন্ট হতে হবে, অর্থাৎ তুমি যে স্টেশনে আবেদন করবে সেই স্টেশনটি যে ডিস্ট্রিক্টের অন্তর্গত সেই ডিস্ট্রিক্টের তোমাদের লোকাল রেসিডেন্ট হতে হবে। অর্থাৎ তুমি যদি পূর্ব বর্ধমানে আবেদন করে থাকো সেক্ষেত্রে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের তোমাদের বাসিন্দা হতে হবে, এবং তোমরা যদি ঝাড়খণ্ড থেকে আবেদন করতে থাকো সেক্ষেত্রে দুমকা ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে বারমাসিয়া হল স্টেশনে আবেদনের ক্ষেত্রে। তো এবার তোমাদের মনে অনেকেরই কোশ্চেন জাগবে যে আমরা যারা যারা অন্য জেলা থেকে ভিডিওটি দেখছি তারা কি আবেদন করতে পারবে না? অবশ্যই তোমরা আবেদন করতে পারবে, তার জন্য তোমার জেলার নামটি কিন্তু কমেন্ট সেকশনে মেনশন করে দিতে হবে। যদি তোমরা তোমার জেলার নামটা মেনশন করে থাকো সেক্ষেত্রে তোমার জেলার স্টেশনে যখনই এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে তার আপডেট যাতে তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো, তার জন্য অবশ্যই তোমাদের জেলার নাম কিন্তু কমেন্ট সেকশনে মেনশন তোমাদের করে দিতে হবে। এবং তার পাশাপাশি তোমার যে নিয়ারেস্ট রেল স্টেশন আছে তার নামটাও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে। তো এই হচ্ছে মেন ব্যাপার। এখানে তোমাদের বেতন রিলেটেড অনেকেরই অনেক কোয়ারি থাকে। এখানে কিন্তু সম্পূর্ণ কমিশন হিসাবে তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে 1 টাকা থেকে 15,000 টাকার মধ্যে তোমরা যদি টিকিট সেল করতে পারো সেক্ষেত্রে 15% কমিশন দেওয়া হবে। 15,001 টাকা থেকে 50,000 টাকার মধ্যে তোমরা যদি টিকিট সেল করতে পারো সেক্ষেত্রে 12% হলে তোমাদের কমিশন দেওয়া হবে। 50,001 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে তোমরা যদি টিকিট সেল করতে পারো সেক্ষেত্রে 9% হারে। 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকার মধ্যে তোমরা যদি টিকিট সেল করতে পারো সেক্ষেত্রে 6% হারে, এবং তোমরা যদি 2 লাখ টাকার বেশি টিকিট সেল করতে পারো সেক্ষেত্রে 3% হারে তোমাদের কিন্তু কমিশন দেওয়া হবে। তো এই হচ্ছে মেন ব্যাপারটা। আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এরপর চলো আরেকটি নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, সেটা হচ্ছে এই নোটিফিকেশনটা একটা হচ্ছে তোমাদের হাওড়া ডিভিশন থেকে ইস্টার্ন রেলওয়ে, আর একটা হচ্ছে মধুপুর স্টেশন থেকে তোমাদের কিন্তু আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে হচ্ছে সুগাপাহাড়ি হল স্টেশনের জন্য তোমাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আর এটা হচ্ছে তোমাদের আসানসোল ডিভিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। আর এখানে কিন্তু তোমাদের সেলস টার্নওভারটা কিন্তু মেনশন করে দেওয়া আছে, এবং তোমাদের 3 লাখ টাকা সেল টার্নওভার হলে তোমাদের 15%, 15,000 টাকার 12%, 35,000 টাকার 9%, 50,000 টাকার 6%, 1 লাখ টাকার 3%, এইরকম করে করে তোমাদের কিন্তু পুরো বিষয়টা থাকবে, যেখানে তোমরা 19,950 টাকার মতন তোমাদের কিন্তু ফাইনাল বেতন দাঁড়াতে পারে। আর এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে
তোমাদের টিকিট সেলের উপর তোমরা কত পার্সেন্ট কমিশন পাচ্ছ তার উপর নির্ভর করে তোমরা কিন্তু ফাইনালি বেতনটা পাবে। অর্থাৎ সেল টার্ন ওভারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু কমিশন হিসাবে প্রতি মাসে তোমরা বেতন পাবে। আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের আগে যে নোটিফিকেশনটা দেখালাম সেখানে 5 বছরের কন্ট্রাক্ট পিরিয়ড ছিল, আর এখানে তোমাদের মোট 5+5 মোট 10 বছরের কন্ট্রাক্ট পিরিয়ড আছে, এবং তারপরে তোমাদের কিন্তু আরো এক্সটেন্ড করা হতে পারে। অর্থাৎ তোমার কাজের উপর ডিপেন্ড করে তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ড কিন্তু এক্সটেন্ড করা হতে পারে। তো তোমরা যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো, এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু 2000 টাকার এখানে একটি সিকিউরিটি ডিপোজিট মানি তোমাদের জমা করতে হবে। আর এটা কিন্তু অবশ্যই তোমাদের সেই অফিসে গিয়ে অর্থাৎ রেলওয়ে অফিসে গিয়ে তোমাদের কিন্তু এই যে টাকাটা আছে এটা তোমাদের ডিপোজিট করতে হবে, এবং তারাই তোমাদের বাদবাকি প্রসেসগুলো বিস্তারিত হবে বুঝিয়ে দেবে বা জানিয়ে দেবে। অর্থাৎ তোমরা যখন আবেদন ফর্মটি ওখানে ফিল আপ করবে, যেহেতু তোমাদের ওখানে আবেদন ফর্মটি নিয়ে ফিল আপ করতে হবে, তখনই তোমাদের কিন্তু বিস্তারিতভাবে পুরো বিষয়টা অফিস থেকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। অর্থাৎ তোমার যে জেলা আছে সেই জেলার নাম এবং তোমার যে নিয়ারেস্ট রেল স্টেশন আছে সেই রেল স্টেশনের নাম তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।